হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি হলো ক্লাস ষষ্ঠ শ্রেণীর সূত্র বুঝি অধ্যায়ের 2 নম্বর অঙ্ক। চলেন দেখা যাক 2 নম্বর অঙ্কে কি বলছে। 2 নম্বরে বলছে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে 500 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। এতে বোঝা গেল তিনি এক মাসে সঞ্চয় করেন 500 টাকা এবং পরের মাসে যদি করেন তাহলে 100 টাকা বাড়িয়ে 600 টাকা করেন এবং পরের মাসে যদি করেন তাহলে আরো 100 টাকা বাড়িয়ে 700 টাকা করেন। এতে তাহলে আমরা ক নম্বর প্রশ্নে যাওয়া যাক, দেখি কি বলছে। ক নম্বর প্রশ্ন বলছে যে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ করো। তাহলে আমরা সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্রতে ব্যাখ্যা করব। চলেন দেখা যাক। এই জায়গায় ক নম্বর অঙ্কে লিখে দিছি যে প্রথম মাসে সঞ্চয় করেন তিনি 500 টাকা। তাহলে আমরা দেখেন এই জায়গায় অঙ্কটার মেইন ফ্যাক্ট, এই জায়গায় 500 টাকাকে আমরা কিভাবে লিখতে পারি। 500 টাকাকে যদি আমরা 100 গুণ 1 প্লাস 400 দেই তাহলে কিন্তু আমাদের 500 হচ্ছে। এখন আপনারা বলবেন যে আমি কোথা থেকে 100 পেলাম, আবার 1 কেন পেলাম। দেখেন আমাদের বলছে যে সূত্র বের করা লাগবে, গাণিতিক সূত্রটা বের করা লাগবে, এই জন্য এই 500কে ভাঙলাম। দেখেন 100 দিলাম, এই একটা কোথা থেকে আসলো, প্রথম মাস, এই জন্য আমি 1 দিলাম। আর 100কে 100 এবং 400 যদি যোগ করি তাহলে আমাদের 500 হচ্ছে। এখন দেখেন পরেরটা বলছে যে দ্বিতীয় মাসে সঞ্চয় করেন 600 টাকা। আমরা জানি এক মাসে 500 করেন এবং পরের মাসে 100 টাকা বেশি করেন, তাহলে করেন কত, 600 টাকা। এবং পরের মাসে তৃতীয় মাসে যদি করেন তাহলে হয় 700 টাকা। যেমন দেখেন এই জায়গায় লিখছি তৃতীয় মাসে সঞ্চয় করেন 700 টাকা, কারণ 100 টাকা বেশি, প্রতি মাসে 100 টাকা করে বেড়ে যায়। তাহলে দেখেন এটা কিভাবে লিখতে পারি। আমরা যদি 100 দেই তাহলে দেখেন এটা দ্বিতীয় মাস, এই জন্য আমি 2 দিব, যোগ 400, এই 400টা ঠিক রাখবো, এই 400টা ঠিক রাখবো। দেখেন তাহলে 100 দুগুণে 200 আর 400 600, আমাদের 600 হয়ে গেছে। এখন তৃতীয় মাসে সঞ্চয় করেন 700 টাকা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি। 100 দিলাম, যেহেতু তৃতীয় মাস এই জন্য আমরা 3 দিলাম, হয়ে গেল 500। দেখেন বিষয়টা ক্লিয়ার কিনা। আবার আমি বলতেছি যে প্রথম মাসে এই জন্য আমি 1 দিলাম, দ্বিতীয় মাসে এই জন্য আমি 2 দিলাম, তৃতীয় মাসে এই জন্য আমি 3 দিলাম। এখন আমাদের দেখেন 100 দিয়ে 300 গুণ করলে 300 আর 400 যদি যোগ করি তাহলে আমাদের 700 হচ্ছে। এখন বিষয়টা দেখেন, বলছে যে প্রথম মাসে সঞ্চয় করেন 600, এটা আমরা গাণিতিক সূত্রের মাধ্যমে বের করছি। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম যা আছে সবই বের করতে পারবো। সবগুলোরে যদি আমরা একটা নাম্বার ধরি তাহলে দেখেন নাম্বারের n, যদি এগুলোকে n ধরি তাহলে দেখেন n তম মাসে সঞ্চয় করেন, এটা আমরা কিভাবে লিখতে পারি। যদি n তম মাসে সঞ্চয় করেন আমরা লিখতে পারবো 100 গুণ n প্লাস 400। এই জায়গায় n বলতে বোঝানো হয়েছে নাম্বার। যদি এই জায়গায় দেখেন যদি বলে যে 5 মাসে তিনি সঞ্চয় করেন কত, তাইলে এই n এর জায়গায় আমরা 5 দিব। তাইলে আমাদের দেখেন 5 যদি দেই তাহলে 5 সাথে যদি 100 আমি গুণ করি তাহলে কত হয়, 5 100 500 এবং 400 900। তাইলে আমরা সহজেই বের করে ফেলবো যে পঞ্চম মাসে তিনি সঞ্চয় করেন 900 টাকা। এভাবেই আমরা সূত্রটা বের করলাম। এখন দেখেন অঙ্কটা কিন্তু এই জায়গায় মেইন বিষয় বোঝার। এখন দেখেন কি বলছি, যে অতএব সঞ্চয় হিসাবের গাণিতিক সূত্র আমরা কি লিখতে পারি, যে 100 n প্লাস 400, এটাই আমাদের গাণিতিক সূত্র। এই গাণিতিক সূত্রটা ফলো করলে আমরা যে কোনো মাসের সঞ্চয়টা খুব ইজিলি বের করতে পারবো। দেখেন এই জায়গায় আবার ব্যাখ্যা বলছে যে ব্যাখ্যা সহ দেখাবো, এই জন্য আমরা ব্যাখ্যা দিলাম। ব্যাখ্যা দেখেন n সমান যদি 1 হয়, 1 হলে 100 n প্লাস 400, এটা হলো আমাদের সূত্র। এখন দেখেন n এর জায়গায় আমরা 1 লিখলাম, তাহলে হলো 500, যা প্রথম মাসের সঞ্চয়ের সমান। আবার দেখেন n সমান যদি 2 হয় তাহলে দেখেন সূত্রটা লিখলাম, এটা হলো আমাদের মেইন সূত্র। n এর জায়গায় জাস্ট 2 বসাবো। দেখেন 100 আর 2, 100 দুগুণে 200 আর 400 600, আমাদের 1 নম্বরের আনসার হয়ে গেছে। এখন আপনাদের এটার 1 নম্বরের উত্তর হয়ে গেছে। এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি এক্সাম্পল আবার দিই। দেখেন এক্সাম্পলটি হলো, দেখেন আমরা জানি সূত্র হলো এটা 100 n প্লাস 400। এখন আমরা যদি অঙ্কে বলা হয়, এটি এক্সাম্পলের জন্য জাস্ট বলতেছি, যদি এক্সাম্পলে বলা হয় যে 8তম মাসের সঞ্চয় কত, এটা বের করো, তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। দেখেন n সমান যদি 8 হয় তাহলে দেখেন আমরা সূত্রটা কি আমাদের, যে 100 n যোগ 400। তাহলে দেখেন 8তম মাসের সঞ্চয়টা বের করে ফেলবো খুব সহজেই। 100 n এর জায়গায় জাস্ট গুণ দিব, এটা গুণ অবস্থায় আছে, 8 দেবো, সমান যোগ 400। তাহলে কত হচ্ছে, 8 100 800 যোগ 400, আমাদের আনসার কত আসতেছে, 1200।
তাহলে আমরা জানি কি অষ্টম মাসে তিনি সঞ্চয় করবেন 1200 টাকা। এটা আমরা খুব সহজে বের করতে পারবো যা এই সূত্রের মাধ্যমে। ক নাম্বার অঙ্কটা আশা করি সবাই বুঝে ফেলছেন। এখন আমরা ক নাম্বার অঙ্কে চলে যাই, দেখি ক নাম্বার অঙ্কেতে কি বলছে। ক নাম্বার অঙ্ক বলা হয়েছে যে তিনি 30তম মাসে কত টাকা সঞ্চয় করেন। খুবই ইজি ভাবে আমরা এই অঙ্কটা বের করতে পারবো, কারণ দেখেন আমরা কতে পাই কি সূত্রটি। আচ্ছা চলেন দেখা যাক অঙ্কটা করি। আমরা বলা হয়েছে যে 30তম মাসের সঞ্চয়টা বের করো। আমরা কতে কি পেয়েছিলাম, কতে পাই গাণিতিক সূত্র, গাণিতিক সূত্রটি হলো কতে পাই গাণিতিক সূত্রটি 100 n প্লাস 400। দেখেন ক নাম্বার অঙ্কে কি বলা হয়েছে যে 30তম মাসের সঞ্চয় কত। তাহলে দেখেন আমরা খুব ইজি ভাবে এই অঙ্কটা করতে পারবো। কতে পাই আমরা কি গাণিতিক সূত্র এই 100 n প্লাস 400, এই সূত্রের মাধ্যমে আমরা 30তম মাসের সঞ্চয়টা বের করতে পারবো। তাহলে অতএব 30তম মাসের সঞ্চয়, তাহলে আমরা জাস্ট 100 এই যে সূত্র n এর জায়গায় কি দিব 30, খুবই ইজি ভাবে এই অঙ্কটা করে ফেলবো 400। তাহলে আমরা যদি 100 সাথে 30 এর গুণ করি তাহলে আমাদের কত আসতেছে 3000 যোগ 400। তাহলে তো আমাদের আনসার আসতেছে কত 3400 টাকা তিনি সঞ্চয় করেন। খুবই ইজি ভাবে এই অঙ্কটা করে ফেললাম। আশা করি আপনারা এই ক নাম্বার অঙ্কটা বুঝে ফেলছেন। এখন চলেন আমরা গ নাম্বার অঙ্কে যাই, কি বলা হয়েছে প্রশ্নতে দেখি। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে প্রথম 3 বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন। এটাও খুব ইজি ভাবে বের করে ফেলবো, কারণ আমরা জানি 1 বছর সমান 12 মাস। এখন আমরা বের করে ফেলবো আগে যে 3 বছর সমান কত মাস। আমরা জানি 3 বছর সমান 36 মাস। 36 মাসে তিনি কত টাকা সঞ্চয় করেন এটা আগে বের করবো। আর এই জায়গায় প্রশ্ন বলছে যে প্রথম 3 বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন। তাহলে আমাদের সমষ্টি সূত্রটি প্রয়োজন, কারণ বলছে যে প্রথম মানে সর্বমোট প্রথম মাস থেকে শুরু করে আমাদের 3 বছরে 36 মাসে তিনি কত টাকা মোট সঞ্চয় করছেন। এই জন্য আমাদের পুরো মোট কথা বলছে, এই জন্য আমাদের সমষ্টি সূত্রটি ব্যবহার করা লাগবে। আর আমরা জানি সমষ্টি সূত্র। চলেন আমরা গ নাম্বার অঙ্কে যাই। গ নাম্বার অঙ্কে দেখেন কি লিখছি আমরা, যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। 3 বছর সমান আমাদের 3 বছর সমান কত মাস সেটা বের করা লাগবে। তাই আমরা বের করলাম যে 3 বছর সমান হলো 36 মাস, 3 বারাম 36 মাস। এখন আমরা বের করবো যে 1 মাসে সঞ্চয় করেন তিনি 500 টাকা। তাহলে আমরা জানি সূত্রটি হলো কি যে n তম মাসে তিনি সঞ্চয় করেন। আমাদের সূত্রটা কি কতে কি পেয়েছিলাম যে 100 ইন্টু n প্লাস 400, মানে n এর জায়গায় আমরা যততম মাসের সঞ্চয়টা বের করবো তততমটা লেখার পরে আমাদের সঞ্চয়টা বের হয়ে যাবে। তাহলে আমাদের কি আসতেছে যে n-তম মাসের সঞ্চয় করেন এত। তাহলে আমাদের কি লিখবো যে আমাদের বলছে যে 36 মাস, তাহলে 36তম। তাহলে আমরা কি লিখবো যে 36 মাসে সঞ্চয় করেন কত 100 গুণ 36 যোগ 400। এখন যদি আমরা 100 সাথে 36 গুণ করি তাহলে আমাদের কি আসতেছে যে 3600 যোগ 400। এখন যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসতেছে 4000 টাকা। তাহলে আমরা বের করে ফেললাম কি যে তিনি 36তম মাসে তিনি সঞ্চয় করেন 4000 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রথম 30তম মাসের মোট টাকাটা। তাহলে আমাদের সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলেন দেখা যাক সমষ্টি সূত্রটা কি হলো। এখন চলেন ফার্স্ট অফ অল আপনাদেরকে সমষ্টি সূত্রটি আমি বুঝিয়ে দিই। সমষ্টি সূত্রটি কি বলছে যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা দিয়ে তারপর 2 দিয়ে ভাগ এবং শেষ ফল। এখানে প্রথম সংখ্যা বলতে বোঝানো হয়েছে যে প্রথম মাসের সঞ্চয়টা। আমরা জানি প্রথম মাসের সঞ্চয় কত 500 টাকা, এবং বলছে যে শেষ মাসের সঞ্চয়টা, এবং শেষ মাসের সঞ্চয় আমরা জানি যে 4000 টাকা আমরা পেয়েছিলাম আগে যে 4000 টাকা, এবং শেষ পদ বলতে বোঝানো হয়েছে যে কততম মাসের। আমরা সর্বশেষ পদ কত 36তম মাসের, এই জন্য আমরা 36 দেবো এই জায়গায়। তাহলে দেখেন আমরা কি করা যায় যে প্রথম 3 বছরের বা 36 মাসের সঞ্চয়, এটা হলো মোট সঞ্চয়, মানে প্রথম মাস থেকে 36 মাসের মোট সঞ্চয়, এই জন্য এটা সমষ্টি সূত্র। যদি এইরকম আসে অঙ্ক করি তাহলে আমাদের সমষ্টি সূত্র এটা দেওয়া লাগবে, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা 2 দিয়ে ভাগ ইন্টু শেষ পদ। এখন দেখেন আমরা কি লিখলাম যে প্রথম 3 বছরের বা 36 মাসের সঞ্চয় কি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা শেষ পদ। এখন দেখেন আমরা কি পাইছি, প্রথম সংখ্যা কত আমরা যদি লিখি তাহলে প্রথম সংখ্যা হলো আমাদের কত, প্রথম সঞ্চয় হলো 500 টাকা যোগ শেষ সঞ্চয় কত আমাদের 4000 টাকা, এবং 2 দিয়ে ভাগ গুণ
শেষ পদ আমাদের কত, মানে সর্বশেষ আমরা কততম মাসে সঞ্চয়টা বের করবো, এই জায়গায় লেখা আছে 36তম। 36। এখন আমরা অঙ্ক করব। এখন দেখেন আমরা পরের লাইনে কি করতে পারি, এই 500 আর 4000 যোগ করে দেবো, তাহলে কত হয় 4500, 2 দিয়ে ভাগ গুণ 36। এখন দেখেন খুব সহজে এই জায়গায় কি করা যায়, এটা আছে উপরের সংখ্যা, সবসময় আমরা জানবো এটা উপরের সংখ্যা, এটার নিচে কত আছে 1 আছে, তাহলে আমরা জানি উপরে নিচে উপরে ভাগ করা যায়, তাহলে এটা যদি আমরা এটা ভাগ করে দিই তাহলে কত হয় দেখেন 18 দুগুণে 36, এই 18 এর সাথে 4500 এর গুণ করে দেবো। আমি এইদিকে লিখে দিই আপনাদের বোঝার স্বার্থে, এই যে 4500 এর সাথে যদি 18 আমি গুণ করি তাহলে আমাদের আসতেছে, সরি এভরিওয়ান, আমি এই জায়গায় ভুল করে 8100 লিখে দিছি। এই জায়গায় 4500 সাথে 18 যদি গুণ করি তাহলে আমাদের আসতেছে হলো 81000। আপনারা সঠিক করে লিখে ফেলবেন যে 81000। ধন্যবাদ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।